অচল বিমানটাকে রানিং করে ঢাকা শহরে ঘুরতে পারে না। এই জন্য আমি দেশবাসীর কাছে বলবো শেয়ার করবেন। আজকে পারবে ডক্টর ইউনূস কাকা যেতগুলা স্টুডেন্ট দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে ফিরাই দিতে? যাদের হাত পাও চলে গেছে তাদেরকে ফিরাই দিতে পারবে? পারবে না। নির্বাচনের কথাটা কইলেই মনে করে দেশের ভিতরে অনেক কিছু ভালো করতেছে। আসলে যাদের সন্তান হারাইছে তারাই জানে। উত্তরার ভিতরে এখন মনে করেন বিশাল কিছু। আমার যদি প্রশিক্ষণ দেওয়ার এতই ভালো লাগে, আমার যদি পুরানো বিমান যদি আমি অচল যে জিনিসটা যদি চলমান রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার খালি মাঠে লাগবে। আমি মনে করেন যে জায়গায় খালি আছে এই জায়গায় প্রশিক্ষণ দিতে পারি। আসলে এটা ইঞ্জিনটা ঠিকঠাক মতো চলছে কিনা, আসলে এগুলো এখন কথা বলতে গেলেই সমস্যা। মনে করে কি হ্যাঁ আবার ওই ওদের বিরুদ্ধে যায়, হ্যাঁ আবার বিএনপি দালালি করে, হ্যাঁ জামাতের দালালি করে। আসলে ভাই দালালি পরে যেটা হক কথা এটা বলতে হবে। আপনার যে অচল একটা বিমান এটা আপনি চালালেন ঢাকার ভিতরে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু এমন একটা জায়গায় পড়ছে দেখেন, অনেকে বলছে পাইলট মারা গেছে না বেঁচে আছে এটা কোনো সঠিক জানি না, অনেকেই বলছে মারা গেছে। কিন্তু ওই লোকটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছিল সে নিরাপত্তা জায়গায় নেওয়ার জন্য, কিন্তু পারে নাই। তা আমি দেশবাসীর কাছে বলবো যাদের সন্তান হারাইছে, যেসব স্টুডেন্ট এই দুনিয়া থেকে চলে গেছে, তারা ভবিষ্যতে ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, কিন্তু তাদের লাইফ এবং তাদের পরিবারটা এখন কি আছে? ডক্টর ইউনূস কাকা একটা কথা বলছে আমরা এই বাচ্চাদের মা বাবাকে কি জবাব দেব? জবাব নাই। এই জন্য আপনারা মনে করেন উপদেষ্টাদের ওই যে আসিফ মাহমুদ, ওই নাহিদ, ওদের কথা মতন আপনি যে সমস্ত করতেছেন, দেশিভাবে চলে না। দেশের ভিতরে প্রতিনিয়ত খুন হচ্ছে, প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে, প্রতিনিয়ত সন্ত্রাসী হচ্ছে, গুম হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে। যখন আমরা কথা বলতে যাই তাহলে কি হয়? আমরা অমুক দলের হয়ে যাই, হুমুক দলের হয়ে যাই। আসলে দেশবাসী সবাই শেয়ার করে দিবেন, যদি একমত হন কমেন্ট করবেন, এবং কি লাইক করার দরকার নেই, কমেন্টটা করবেন শুধু। আমি এতটুকুই বলবো দেশের সরকারকে নেক্সট টাইমে যেমন আর এরকম ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে বাংলাদেশে, এবং কি আরও যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা সবাই জানি এই সরকারকে ব্যর্থ করার জন্য, বিভিন্নভাবে এই সরকারকে হটানোর জন্য, এই সরকারকে বিপদ যেমন বাইরের দেশে একটা বিপদ আসে, উনি পাচ্ছে না দেশ চালাইতে, এইগুলা নিয়েও একটা বাবা চিন্তা দরকার। যারা রাজনীতি করে ওনারা জানে। এই জন্য তারেক রহমান সাহেব বারবার কেন বলে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে উনি সম্মানী লোক, সম্মানজনকভাবে চলে যাক, সমস্যা নাই। যারা দেশের রাজনীতি করে ওনারা যদি ক্ষমতা যাইতে পারে, সংসদে যাইতে পারে, ওনারা দেশ পরিচালনা করতে পারবে। না হলে আপনার কোনো করার নাই। দেশে প্রতিনিয়ত সন্ত্রাসী হবে, প্রতিনিয়ত চাঁদাবাজি হবে, প্রতিনিয়ত খুন হবে, প্রতিনিয়ত মার্ডার হবে। কিন্তু আমরা যদি কথা কইতে যাই, আমাদের কি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট থাকতে হয়। কেউ নেতাকর্মীর সাথে থাকে, কেউ অমুক দলের সাথে থাকে, অমুক বড় ভাই থাকে, অমুক এমপি থাকে, অমুক পুলিশ থাকে। তা আমার তো ভাই কোনো সাপোর্টে নেই, তারপরে প্রতিবাদ করি। তা আমার কথা হচ্ছে এই ঘটনায় সর্বোচ্চ পরিমাণ বিমান বাহিনীর যে কর্মকর্তা আছে ওনাকে দোষী করতে হবে। কেন? ওনাকে পদত্যাগ করতে হবে, এবং কি ওনাকে শাস্তি দিতে হবে। শাস্তির জন্য দিতে হবে উনি যদি পারমিশন তো উনি দিছে। একজন পাইলট কইলাম নিজে ইচ্ছাকৃতভাবে পুরান একটা বিমান, অচল বিমানটাকে রানিং করে ঢাকা শহরে ঘুরতে পারে না। এই জন্য আমি দেশবাসীর কাছে বলবো শেয়ার করবেন, এবং কি ওই ব্যক্তির যেমন বিচার হয়।